ঈদের নামাজ পড়তে পান্ডুয়ায় উপস্থিত হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি। আজ খুশির ঈদ, সেই উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আজ এক খুশির দিন। আর এই খুশির দিনেই পান্ডুয়ার ঈদের নামাজ পড়তে উপস্থিত হলেন হুগলির জেলা শাসক। বলা বাহুল্য, কলকাতায় রেড রোডের পর দ্বিতীয় বৃহত্তম নামাজ পড়ার জায়গা হলো হুগলির পান্ডুয়া। হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ আজকের এই ঈদের নামাজ পড়তে উপস্থিত হয় হুগলির পান্ডা ব্লকের কলবাজার মসজিদ সংলগ্ন জিটি রোডের ওপর। এখানে আরও উপস্থিত হতে দেখা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ও পান্ডুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর চক্রবর্তী। দুজনেই সকলের সাথে কুশল বিনিময়ও করেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীদেরও দেখা যায় আজকের এই নামাজের অনুষ্ঠানে উপস্থিত হতে। اهدنا الصراط المستقيم والحق بالعصف والريحان خلق الإنسان من صلصال كالفخار من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. انظر إلى الإبل كيف خلقت وإلى السماء জায়গাটা কি অবস্থা হয়ে গেল? পিএলসিতে 22টা দরজা আর একটা মুয়াজ্জিন টাওয়ার মিনার তৈরি করেছেন। দিল্লির কুতুব মিনার হতো, জহুরের হতো, আসরের হতো। সামনেটা ছাড়ো, সামনেটা ছাড়ো, সামনেটা ছাড়ো বাবু। একদম প্রত্যেক ঈদে আমার এখন এটা ফিক্স হয়ে গেছে যে আমি পান্ডুয়াতে আসবো। এবং আপনারা সবাই জানেন, পবিত্র রমজান মাসের পরে আজকের এই দিন ভীষণ ভীষণ আনন্দমুখর একটি দিন এবং আমরা সবাই মুখিয়ে থাকি আজকের এই দিনটার জন্য। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আপনারা সবাই জানেন, রেড রোডে আমরা জেনে এসেছি বিশাল বড় ঈদের নামাজ হয়, কিন্তু তারপরে সব থেকে বৃহত্তম হচ্ছে আমাদের পান্ডুয়ার ঈদের নামাজ। আর সেটাও বিখ্যাত হয়ে গেছে এবং চারিদিকে প্রচার হয়েছে সেটা নিয়ে। আমার ভীষণ খুশি লাগে এখানে আসতে। আমার নিজের জায়গা হুগলি জেলার মধ্যে পান্ডুয়া আমার কাছে ভীষণ প্রিয়। আমি সবসময় এখানে আসি, আমার এখানে অফিস আছে, আমার মানুষজন এখানকার ভীষণ প্রিয়। আমি সবসময় তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আজকে আমি যে সাংসদ তাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি বলে আজকে আমি এখানে সাংসদ। এবং আরো একটা আজকে খুশির খবর হচ্ছে, আমাদের এবারে নতুন প্রার্থী আসছে বিধানসভার। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সমীর দা, এখানে রয়েছেন। আজকে উনিও আছেন আমাদের আজকের এই ঈদের পবিত্র দিনে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা দুজনে মিলে সবাই মিলে এবারে প্রচারে দারুণ ভাবে কাজ করব। আগামী 1.5-2 মাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন বিধানসভার ভোট, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। সমীরদার পাশে আমি আছি। আমি সাংসদ হয়েছি, আমার কিছুটা ন্যূনতম অভিজ্ঞতা, দাদার অনেক বেশি অভিজ্ঞতা রাজনীতি নিয়ে, কিন্তু তাও আমি দাদার সাথে আছি, দাদার পাশে আছি এবং পান্ডুয়া মানুষের পাশে তো নিশ্চয়ই আছি। আরো একবার আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ঈদ মুবারক সব। আমার প্রথম বছর এখানে, কিন্তু আমি প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়াই বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্র কলকাতায়, সেটা 1987 সালে। গোটা রাজাবাজার এলাকা, নাখোদা এলাকা আমার মধ্যে ছিল। সুতরাং এখানে যে এত পরিমাণ মানুষ এই খুশির ঈদে সামিল হলে, মঙ্গলময় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তারা দোয়া মাঙ্গে। আমি এই খুশির ঈদে একটাই কথা বলবো, প্রত্যেকের পরিবার শান্তি, খুশি, সমৃদ্ধি নেমে আসুক উপরওয়ালার, সেই শুভ কামনা রইল। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। শুভ ঈদে এই কামনা পান্ডুয়াবাসীর জন্য। আজকের যে মহৎ সভা আমি দেখলাম, নামাজ দেখলাম, এটা অভিভূত হল। এবং যেটা একটু আগে আপনি প্রশ্ন করছিলেন রচনা লিখে,
যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত এখানে, তার মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত আজ উঠে এসেছে পান্ডুয়া। সুতরাং পান্ডুয়া আজকে যা বলে সারা হুগলি জেলা আগামী দিন তাই বলবে। আমার সেই সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। فبأي